বাণী বন্দনা সম্মান ২০২৬ প্রদান করল সাদে আহ্লাদে। প্রেস ক্লাব কলকাতা আয়োজিত এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজো সংগঠকদের পারিতোষিক, শংসাপত্র ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর ৭টি পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়েছে। সরস্বতী পুজো সংগঠকদের পুরস্কার ছাড়াও বাণী বন্দনা সম্মান ২০২৬ জানানো হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য, সিআইডিএ ওয়েস্ট বেঙ্গলের উপ আরক্ষাধ্যক্ষ প্রণতি সাহা, অভিনেত্রী সঙ্গীতা দাস, শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে। বলে রাখা ভালো, এই বছর সৃজনশীল দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য সাদে আহ্লাদে পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কারের মূল্যের পাশাপাশি স্মারক, শংসাপত্র ছাড়াও সাদে আহ্লাদের ১ লিটার সরষের তেলের পাউচও উপহার রূপে তুলে দিয়েছেন। গান বাজনা একসাথে করতাম, এখন আমাকে দেখলেই মানুষের জিইউ এর গানের কথা মনে পড়ে। বিনা বিনা তো প্রশ্নই ওঠে না। অবশ্যই সামনে যারা বসে আছেন তারা অনেক বেশি সুলভিত, তারা দিতেই পারেন এসব সম্মান। তো যে আমায় ভাবা হয়েছে, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর যে কোনো সম্মান মানে জানেন তো দায়িত্ব বেড়ে যায়। এই সম্মানটা পাওয়া মানে অবশ্যই দায়িত্ব বাড়লো, যে আরো কাজ করতে হবে, আরো বেশি এগোতে হবে, আরো ক্লাবের পক্ষ থেকে আমি আজকে এসেছি এবং আমার সাথে আমাদের অন্যান্য ক্লাব সদস্যরা এসেছে। আমরা এই পুরস্কারে খুবই আনন্দিত। বাট আমাদের কোম্পানির ইউনিক সেলিং পয়েন্ট এটাই, যেটা আমরা খুব কম দামের মধ্যে আমরা ডিস্ট্রিবিউটর পয়েন্টস আমরা রেডি করেছি, আর রিটেল পয়েন্টসও আমাদের খুব ভালো ফিডব্যাক আছে। কয়েকজন বিশেষ মানুষের হাতে এই সম্মান দেখতে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত। তারা শিক্ষক নয়, শিল্পী নয়, তারা সমাজকর্মী, বরং সমাজের সেই আলোকবর্তিকা যারা নীরবে অগ্রগতির পথ প্রশস্ত করে চলছে। এই সম্মান তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণার প্রতিচ্ছবি। জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজোতে, বাট বাণী বন্দনা যে সম্মান এটা খুব রেয়ার। তো এই উদ্যোগটা যে সাদে আহ্লাদে নিয়েছে, আমি তাতে খুবই খুশি। এটা হচ্ছে যারা আর কি স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে, তারা আরো উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে। ইট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, বাট এই যে বিনা বাণী বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ ছোটবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনো করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স এই দুটোর প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট। তা সেটা চলুক, আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে, এইটুকুই চাই। ধন্যবাদ দিতে হয়, কারণ সরস্বতী পুজো আমরাও ছোটবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে। আমরা ছোটবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি, কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরো বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো, সরস্বতী পুজোর ঠাকুর সবকিছু ঘিরে একটা সম্মান, একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরো বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরো ফুটে উঠবে। তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয়। আর বাণী বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম, সেটা সত্যি আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গাপুজো কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গাপুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে।
সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে। সরস্বতী পুজো স্কুলের পুজো, তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, দেখলাম তারা উপহার পাচ্ছে। তাদের মুখগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে, বাচ্চারা আরো বেশি উৎসাহিত হচ্ছে। আমরা অনেকভাবে বলি না বাচ্চাদের যে পড়াশোনা করো পড়াশোনা করো, তো এইটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সরার আছেন তারা হয়তো আবিষ্কার করেছেন। তো তাদের মাথা থেকে এটা যে বেরিয়েছে এবং এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরো বেশি উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরো মহা উৎসাহে সরস্বতী পুজো করবে। সরস্বতী পুজোটা তো শুধু পুজো না, এটা একটা বাণী বন্দনা। তো আমার মনে হয় এটার সাথে পড়াশোনার যোগ প্রত্যক্ষ এবং মানে ভীষণভাবে ডাইরেক্টলি জড়িত। তো এর ফলে কি হবে না, আমরা পড়াশোনাটাকেই প্রমোট করছি। তো শিক্ষা